লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, ওগো না, চাঁদ নয় তো আমার বন্ধু এসেছে। আসলে এত সুন্দর গানটা যদি আমি সুর দিয়ে গাইতে পারতাম, আমার থেকে খুশি কেউ হতো না। কিন্তু আমার কণ্ঠে তো কোনো সুরই নাই, কীভাবে গাবো বলুন তো? তাই আমি একটু আবৃত্তি করে দিলাম, আপনারা গানটা বুঝে নেবেন, কারণ একটা সময় খুব জনপ্রিয় একটা গান। যাই হোক, আসলে সত্যি কথা বলতে আমার বাসায় চাঁদই এসেছিলো, চাঁদের হাট বসেছিল পুরা বলতে পারেন। অনেক দিন পরে আমার বান্ধবী আমার বাসায় এসেছিলো। আর শুধু কি এসেছিলো, বাবা কী যে পন্টাবিড়া করেছে বুঝছেন, এসে সম্পূর্ণ রান্নাবান্না করছে। এখন আসি মধ্য কথায়, আমার বান্ধবীকে আমি আসতে বলতেছি কয়েকদিন ধরে রিকোয়েস্ট করে, কিন্তু সে সময়ই পাচ্ছে না। সে এসেছে ঢাকায় ট্রেনিংয়ে, ট্রেনিংটা তার চলে এরকম যে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তার মানে ভাবেন তো আমার বান্ধবী কত পরিশ্রম করে। এই বয়সে এসে মানে এত ক্লাস করার ধৈর্য কি আমাদের থাকে? আর বান্ধবী সারাক্ষণই বলে, বান্ধবী আমার ভালো লাগে না এত লং টাইম ট্রেনিং করতে। তো সেই জন্য চিন্তা করলাম যে তুমি আসো আমার বাসায়, একটু ঘুরে যাও, রিল্যাক্স করে যাও। তো যেই চিন্তা সেই কাজ, আসলো সে, কিন্তু এসে কি সে বসে থাকার মানুষ? অনেক আগে তাকে বলেছিলাম, বান্ধবী তোমার হাতের আমার খাবার খেতে ইচ্ছে করে। তখন আমি প্রেগনেন্ট ছিলাম, সত্যি আমার ইচ্ছে করতো কেউ আমাকে যদি রান্না করে খাওয়াতো। আসলে সেই সৌভাগ্যতা আমার হয়নি সেই জন্য। কিন্তু আমার বান্ধবী সেইটা মনে রেখেছে, মনে রেখে সে এসেই ঢুকে পড়লো রান্নাঘরে। আসলে সত্যি কথা বলতে কি, জীবনে বন্ধু তো অনেক পাবেন, কিন্তু ভালো একটা বন্ধু পাওয়া না আসলেই কপালের ব্যাপার, যেটা আমার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো খুব খুশি হই যে আমার ফ্রেন্ড সার্কেলে মানে কিছু মানে এরা এত ভালো কেন? আমি এখন এই ভাষা খুঁজে পাচ্ছি না, যার কারণে উলটপালট হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা বুঝে নেন যে এত ভালো কেন তারা। আমি দুদিন ধরে এমনিতেই চিন্তা করতেছিলাম যে ওরা যখন থেকে আসতে বলছে যে আমি কি এত কিছু ভালো করে রান্না করতে পারবো? আসলে আমি রান্নাও করতে পারি না, আর আমার রান্নাও ভালো হয় না। তো চিন্তা করতেছিলাম যে আমি কি ভালো করে রান্না করতে পারবো, তাই আগের দিন থেকেই সব কিছু ঘুছঘাছ একটু করে করে রাখতেছিলাম। কারণ আমার যেহেতু 2টা বাচ্চা আছে, আর আমি একটানা রান্না করতে পারি না, একটানা সব কাজ গুছিয়ে উঠাইতে পারি না, ওরা ডিস্টার্ব করে, অনেক জ্বালাতন করে। তাই আগের দিন থেকেই টুকটাক টুকটাক করে গুছিয়ে রাখছিলাম সব কিছু, কোটা বাছা। যাই হোক, আর এরপরে ঠিক বান্ধবী যখন বাসায় চলে আসলো, বললাম কি তুমি রেস্ট নাও, আমি রান্না বান্না করি। ও মা না, সে রেস্ট নেবে না, সে বলতেছে সেই রান্না করবে আজকে। তার নাকি এই কদিন ধরে রান্না না করতে করতে খারাপ লাগছে। আসলে কথা সেটা না, ও যতই আমাকে এটা বোঝানোর চেষ্টা করি সেটা না, ও আমাকে রান্না করে খাওয়াবে, এটা হলো বড় কথা। তো সে কী রান্না করছিল সেটা বলি। ওই যে দেখলেন না, রোস্ট করেছিল, আর পোলাওটা যে করেছিল না, বিশ্বাস করেন অনেক টেস্টি হয়েছিল। সে তেল ছাড়া পোলাও করেছে, আমি এই প্রথম তেল ছাড়া পোলাও খেলাম, কিন্তু এত টেস্টি। তারপরে সে এই যে মাছটা দেখেছিলেন না, ওই মাছটা ছিল মানে রুই পোস্ত, পোস্ত দ্বারা মাছ করেছিল। আর এই যে ভেজিটেবলটা করেছিল, থাই ভেজিটেবল। যাই হোক, সব কিন্তু খাবারগুলো এত টেস্টি হয়েছিল, আপনাদের কি বলে বোঝাইতে পারবো না যে এত স্বাদ হয়েছিল। মনে হচ্ছিল যে বুফেতে খাচ্ছি আমি। আর দুই চার পদের ভর্তা আমি করেছিলাম, বাকি সব রান্না সে করেছিল। যাই হোক, মানে আমি ওকে বলতে পারি নাই যে অসংখ্য ধন্যবাদ, এখন ভিডিওতে বলতেছি, বান্ধবী তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজকে যা করেছো, যা করে খাইয়েছো, সেটা মনে হচ্ছে আমার কাছে অমৃত, কিন্তু খাওয়াটা বড় কথা ছিল না। তুমি যে আমার কষ্টটা বুঝেছো, আজকাল জামানায় এই কষ্ট বোঝার মানুষগুলো পাওয়াটা খুবই কষ্ট, মানে পাই না, সত্যি কথা, কেউ কষ্ট বোঝেই না। এই যে আমি বলেছিলাম টেবিল গুছিয়েছি, যে টেবিলে বসে খাবো না, বান্ধবী বলতেছে আমি সেই ম্যাচের ভাইব পেতে চাই, আমরা যেরকম আগে ফ্লোরিং করে খেতাম, এবং সেই কাজই করলাম। যাক, আমাদের সত্যি সত্যি মনে হচ্ছিল আমরা পিছনে ফিরে গিয়েছি। সবাই ভালো থাকবেন।